লাউ ডাল রান্নার রেসিপি। এই রেসিপিটা সহজ হলেও কিন্তু খেতে অনেক মজাদার। আর এই প্রসেসে যদি লাউ ডালটা রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর এই লাউ ডাল রান্না করা রেসিপিটা কিন্তু সবারই অনেক প্রিয় এবং দেখতে যেমন সহজ, অল্প উপকরণ কম সময়ের মধ্যে কিন্তু এই লাউ ডালটা রান্না করা যায়। তো সেই লাউ ডালের রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, এখানে আমি লাউ কেটে নিয়েছি অনেকটা ত্রিভুজের মতো করে, আর এখানে আমি মসুরির ডাল নিয়ে নিছি। তো আগে থেকেই আমি মসুরির ডালটাকে ভিজিয়ে রাখছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি লাউটা রান্না করার জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো অনেকে অনেকভাবে এই লাউ ডালটা রান্না করে থাকে, তো সবার রান্না তো আর এক না, আর সবার রান্না করার খাওয়ার স্বাদটাও এক না। তো পেঁয়াজটাকে ভাজার পরে এখানে আমি একটু পানি দিয়ে দিছি। তো অনেকে আছে লাউ ডাল মেখে জোকে রান্না করে, আবার অনেকে আছে দেখা গেছে মশলা কষায়ও রান্না করে। তো আজকে আমি ডালটাকে কষিয়ে তারপরে কিন্তু লাউ ডালটা রান্না করা দেখাবো। তো এখানে আমি হালকা পাতলা মশলা দিয়ে দিছি, আর দিয়ে দিছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ। তো একটু ঝাল হবে। তো কাঁচামরিচটা দেওয়ার পরে আমি মশলাটাকে একটু তেলে ভেজে নেব। তো তেলে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি ডালটা। তো ভেজানো ডালটা দেওয়ার পরে একটু মশলার সাথে কষিয়ে নেব। আর ডালটা একটু কষিয়ে নিলে খুব ভালো হয়। তো আমি ডালটা কষিয়ে নেব। আর আজকে আমি লাউ ডালটা কষিয়ে তারপর রান্না করব। তো দেখো, ডালটা কষিয়ে একেবারেই কিন্তু গলে গেছে। আর গলে যাওয়ার পরে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব লাউটা। তো লাউটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে লাউটাকে একটু কষিয়ে নেব, তাহলে দেখা গেছে একটু ভালো হয়। তো দেখো, ডালের সাথে কিন্তু লাউটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে। তো মিক্স করে নেওয়ার পরে কিন্তু দেখো আমি একটু কষিয়ে নিছি, আর কষানোর পরে কিন্তু এই পানিটা লাউর থেকে ছাড়ছে। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব পানি। আর কি, যে যতটুকু ঘন খাবে অতটুকু আন্দাজেই কিন্তু পানিটা অ্যাড করবে। তো পানিটা অ্যাড করার পরে দেখো ডালটা একটু ঘন হয়ে আসছে। তো আমি এই পর্যায়ে এসে অ্যাড করে দেব ধনিয়াপাতা। আর তোমরা চাইলে কিন্তু আরও ঘন আর কি ডালটা আরেকটু ঘন করতে পারো। তো আমি অতটা ঘন করব না। তো তারপরে কিন্তু আমি ডালটা বাগার দিব। তার জন্য এখানে আমি অ্যাড করে দিছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো তোমরা চাইলে কিন্তু বাগার নাও দিতে পারো। তো আমি বাগার দিব, বাগার দিলে অনেক ভালো হয়। তো দেখো, এখানে কিন্তু আমি ডালটা বাগার দিয়ে দিছি। তো বাগার দিলে কালারটা আর একটু চেঞ্জ হয়, খেতেও স্বাদ হয়, আর একটু ভালো হয়। তো দেখো, তৈরি হয়ে গেল শীতের সময় গরম গরম লাউ ডাল। আর এমন ডাল কিন্তু সবাই অনেক পছন্দ করে, আর লাউ ডাল কার না পছন্দ। তো আমার কাছে অনেক ভালো লাগে এই লাউ ডাল রান্নার রেসিপিটা। তো তোমরা যদি এভাবে প্রসেসটা ফলো করে রান্না করে থাকো তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আর অনেকে আছে এই ডালটা মেখে জুকি করে থাকে, তো যার যেমন ভালো লাগে। তো আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।